শুধু শুধু আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কি? সূরা হাশরের শেষ ৩ আয়াতের তিলাওয়াতের ব্যাপারে যে ফজিলতের কথা শোনা যায়, ৭০,০০০ ফেরেশতা ইস্তেগফার করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আবার সন্ধ্যাবেলা তিলাওয়াত করলে সন্ধ্যা থেকে আবার ভোর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য ইস্তেগফার করবেন। এই হাদিস কি সহিহ? অন্য মায়ের সন্তানকে বোন ডাকা কি শরীয়ত সম্মত? কবরস্থানের উপর ঘর তৈরি করা যাবে কি? সুদখোর স্বামীর অধীনে থাকা স্ত্রী সে কি জান্নাত পাবে? তার ইবাদত কি কবুল হবে? স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর সন্তানের উপরে কার অধিকার বেশি, স্বামীর নাকি স্ত্রীর? মাসুদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, শুধু শুধু আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কি? শুধু শুধু আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কি না, এই বিষয়ে উলামায়ে কেরামের দুটি মত পাওয়া যায়। একদল আলেম বলেছেন যাবে। আল্লাহ তাআলা বলেছেন ফাজকুরুল্লাহ যিকরান ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো। তাহলে আল্লাহর জিকির করো, তো আল্লাহ এই শব্দটার জিকির করতে বলা হয়েছে। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করলে আমিও করব। তো আল্লাহকে স্মরণ করা, এরপরে তোমরা আল্লাহর নামের জিকির করো, এমন কথাও পবিত্র কোরআন মাজিদে আছে। ওই আয়াতগুলোকে সামনে এনে একদল আলিম বলতে চান আল্লাহ আল্লাহ জিকির করা যাবে। আরেকদল আলেম বলেন যে না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিকিরের যে আলফাজগুলো পাওয়া যায়, সুবহানাল্লাহ পাওয়া যায়, আলহামদুলিল্লাহ পাওয়া যায়, আল্লাহু আকবার পাওয়া যায়, অর্থাৎ আল্লাহ শব্দের সাথে আরও কিছু শব্দ যোগ হয়ে পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এরকম শব্দ আলাদা যোগ করে পাওয়া যায়। বিশ্বনবী কখনো আল্লাহ আল্লাহ এ শব্দে জিকির করেছেন মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। তাই তারা বলেন যে এই লফজে জিকির না করাই ভালো, করা যাবে না। তবে একটি হাদিস আছে যেখানে আল্লাহ আল্লাহ শব্দ দুবার আছে, লা তাকুমু সাহ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, যে আল্লাহ আল্লাহ বলার মতো ব্যক্তি যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এখানে দুবার আল্লাহ আল্লাহ শব্দ এসেছে, তাই একদল মুহাদ্দিস বলেন এটা জিকির বোঝানো হয়েছে। যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আল্লাহ জিকির করো আল্লাহ বলেছেন, সে নবী আল্লাহ আল্লাহ শব্দে জিকির যেহেতু করেননি, সেই হেতু একদল আলেম বলছেন যে এই লফজে আমরা জিকির করব না, বরং আমরা শব্দ যোগ করব। আমরা বলবো সুবহানাল্লাহ, আমরা যদি আল্লাহ বলি সাথে বলবো আল্লাহু আকবার। আর আল্লাহ এটা লফজে নেদা, এটা হচ্ছে ডাকার শব্দ। তো আল্লাহ তো জিকির নয়, ওনারা বলতে চান যে আল্লাহ হলো আহ্বান। আল্লাহ মানে ইয়া আল্লাহ, হে আল্লাহ। তো আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ ডাকে নিশ্চয়ই সাড়া দেবেন। কিন্তু জিকির যদি করেন আল্লাহ শব্দের সাথে আপনি আরও শব্দ কিছু যোগ করবেন। ওলামাদের দুটি মতামতই এ বিষয়ে পাওয়া যায়, আশা করি বুঝতে পেরেছেন। সোহেল নামে একজন ভাই জানতে চেয়েছেন, সূরা হাশরের শেষ ৩ আয়াতের তিলাওয়াতের ব্যাপারে যে ফজিলতের কথা শোনা যায়, ৭০,০০০ ফেরেশতা ইস্তেগফার করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আবার সন্ধ্যাবেলা তিলাওয়াত করলে সন্ধ্যা থেকে আবার ভোর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য ইস্তেগফার করবেন। এই হাদিস কি সহিহ? হ্যাঁ, এমন একটি হাদিস পাওয়া যায়, তবে মুহাদ্দিসগণ বলেছেন এই হাদিসটি জয়ীফ, এটা সহিহ নয়। এখন জয়ীফ হাদিসও কিন্তু আমলযোগ্য, অসুবিধা নেই। আমলের উৎসাহের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। তো কোরআনের তেলাওয়াত তো ভালো কাজ, যে কোনো জায়গা থেকে আমরা তেলাওয়াত করতে পারি। তো সূরা হাশর তেলাওয়াত করলে অন্য সহিহ হাদিস দিয়ে তো প্রমাণিত হয় কোরআন থেকে পড়লে সওয়াব, প্রতি অক্ষরে 10 নেকি। কোরআন থেকে তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি। তো সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করলে কি নেকি পাওয়া যাবে না? ডেফিনেটলি পাওয়া যাবে। কিন্তু অতিরিক্ত যে একটি কথা আছে ফেরেশতা ইস্তেগফার করবে, অতটুকু জয়ীফ। এখন যদি ওই অংশটুকু অসাব্যস্ত হয়, সঠিক নাও হয়, কিন্তু শুধু তিলাওয়াতের সওয়াব তো পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। উল্লেখ্য যে জয়ীফ হাদিস দিয়ে আমল সাব্যস্ত হয় না, কিন্তু আমলের ফজিলত সাব্যস্ত হয়। তো কোরআন তেলাওয়াতের ফজিলত তো সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। সুতরাং এখন উৎসাহমূলক যে কথাটা আছে, ফজিলতের কথা আছে, ওটা যদি সাব্যস্ত এই হাদিস দিয়ে না হয়,
সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার কোনো আপত্তি নেই, বাধা নেই। তবে সবাই মিলে সমস্যারও পড়তে হবে, এটা গ্রহণযোগ্য নয়। আমাদের দেশের মসজিদগুলোতে সবাই মিলে পড়ে, আসলে এটা ইনফেরাদি আমল। আর কোরআন যেখানে তেলাওয়াত হবে সেখানে চুপ থাকা এবং মনোযোগ দিয়ে শোনাটা দায়িত্ব, আবশ্যক। সবাই মিলে পড়লো তো শুনলো কে? ঠিক না? ইমাম সাহেব পড়বেন, অন্যরা শুনবেন, অথবা নিজে নিজে চুপি চুপি পড়বেন। কিন্তু সবাই মিলে একসাথে জোরে জোরে পড়া, এটা সুন্নাহর খেলাফ, এটা সুন্নাহ নয়। তবে হ্যাঁ, যদি মশকের জন্য হয়, যেমন হেফজখানা ছাত্র কোরআন যখন মুখস্থ করে তখন সবাই মিলে পড়ে, যখন মাস্ক করে তখন সবাই মিলে পড়ে, সমস্বরে পড়ে। তো মাস্কের জন্য যদি হয় তাহলে পড়তে পারবে সবাই মিলে, তবে ইমাম একটু পড়বে, মুসল্লিরা আরেকটু পড়বে। এটা কতদিন চলবে? 2 মাস, 6 মাস, 1 বছর? এটা তো চিরকাল চলতে পারে না মাস্ক। এই জন্য আমরা বলবো সূরা হাশরের শেষ 3 আয়াত যারা আপনারা পড়ছেন অসুবিধা নেই, কিন্তু সমস্বরে পড়বেন না। এটা ব্যক্তিগত আমল, অন্য আমলের মতো, এটাও চুপি চুপি পড়বেন। সাগর ভূঁইয়া নামে একজন ভাই জানতে চেয়েছেন, অন্য মায়ের সন্তানকে বোন ডাকা কি শরীয়ত সম্মত? হ্যাঁ, অসুবিধা নেই। একজন মুমিনা নারী আপনার বোন, একজন মুমিন পুরুষ আপনার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা তো পরস্পর ভাই। তাহলে একজন মুমিনা নারী তো আপনার বোন হবে, তাকে আপনি বোন ডাকতে কোনো অসুবিধা নেই, তবে পর্দার বিষয়ে সতর্ক থাকতে হবে। আবু ইউসুফ নামে একজন ভাই জানতে চেয়েছেন, আবু ইউসুফ নামে একজন ভাই জানতে চেয়েছেন, আমার ছেলে নাই, মেয়ে আছে, আমি কি আমার মেয়েকে আমার সকল সম্পদ লিখে দিতে পারবো? আপনি এটা করবেন না, কারণ আপনার মেয়ে আপনার সম্পদের কতটুকু পাবেন আল্লাহ কিন্তু এটা বলে দিয়েছেন, ফারায়েজ নির্ধারণ করে দিয়েছে। তো যেখানে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেখানে আপনি নাক গলাতে কেন যাবেন? কোন দরকার? আপনার ভাইয়েরা অংশ নিয়ে যাবে, আপনার ভয়? মেয়েকে যদি আমি লিখে না দেই তাহলে মেয়ে একটা হলে সে পাবে অর্ধেক, মেয়ে যদি একাধিক হয় পাবে 3 ভাগের 2 ভাগ, তো বাকিটুকু কে পাবে? আমার ভাইয়েরা। কামাইছি আমি, আমার ভাই পাবে কেন? এটা আপনার আপত্তি না। আল্লাহ তাআলা ভাইদের সম্পদ দিয়েছেন, অংশ দিয়েছেন আপনার সম্পদ থেকে, সুতরাং আল্লাহর অর্ডার, নির্দেশনাকে আপনি লঙ্ঘন করবেন না। আর দুনিয়া তো কে কাজে আসে বলা তো যায় না, আপনার ভাইয়েরা তো আপনার মেয়ের চেয়েও বেশি কাজে আসতে পারে, আখেরা তো ঠিক তাই, আপনার মেয়ের চেয়েও আপনার ভাইয়েরা বেশি উপকারী হতে পারে আখেরাতে। এই জন্য আমরা বলবো আপনি জীবদ্দশায় লিখে দিয়ে যাবেন, এই কাজটা না করাই ভালো, কারণ সে কি পাবে আল্লাহ তো বলেই দিয়েছেন, তাই অগ্রিম কাজ করা শোভনীয় নয়। আল আমিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, কবরস্থানের উপর ঘর তৈরি করা যাবে কি? না, কবরের উপরে বসতে বিশ্বনবী নিষেধ করেছেন, কবরের পবিত্রতা রক্ষা করতে বলেছেন, কবরকে অপবিত্র করা যাবে না, কবরের উপরে বসা হাঁটা ঠিক নয়। আর যদি ঘর বানান তাহলে শুধু বসা হবে না, শোয়াও তো হবে। ঘরে বাচ্চা কাচ্চা প্রস্রাব করে, পায়খানা করে, স্বামী স্ত্রী একসাথে থাকে, কবরের উপর এই কাজগুলো অযাচিত, এগুলো অনুচিত। এই জন্য কবরের উপরে মসজিদ বানাবে না, কবরের উপরে ঘর বাড়িও বানাবে না। হ্যাঁ, যদি কোথাও এমন অবস্থা হয় যে এটা ছাড়া আর জায়গাই নাই, তাহলে আমরা বলি ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করুন। তারপরে যদি ওই কবরের উপরে বাড়ি বানাতেই হয়, আপনি ওই কবর খুঁড়ে যে হাড্ডিগুলো পাবেন সেগুলোকে আপনি অন্য জায়গায় কবরস্থ করে তারপরে বাড়ি বানাতে পারবেন। নিশ্চয়ই এটা ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে তারপরে করবেন। রাসেল নামে একজন ভাই জানতে চেয়েছেন, সুদখোর স্বামীর অধীনে থাকা স্ত্রী সে কি জান্নাত পাবে? তার ইবাদত কি কবুল হবে? হ্যাঁ, এক শর্তে তার ইবাদত কবুল হবে, সে তার স্বামীকে সুদ থেকে ফেরাতে চেষ্টা করবে, বুঝাবে এটা ছেড়ে দাও, সুদ খাওয়া হারাম, আমরা বেশি খাবো না, কম খেয়ে থাকবো, তারপর আমরা সুদ খাবো না।
আমি কম দামি কাপড় পরব, বেশি দামি কাপড় প্রয়োজন নেই, তুমি সুটটা ছেড়ে দাও। সে তার স্বামীকে এরকম বুঝাতে থাকলে তার ইবাদত কবুল হবে। কারণ সে তার স্বামীর হাকেম নয়, হুকুমকারী নয়, পরিচালক নয়। তাই স্বামীকে সে ঘাড়ে ধরে তো কিছু করাতে পারবে না, অর্ডার করার অধিকার তার নেই। তাই সে শুধু বুঝাবে। যদি না বুঝাইয়া মজা নেয়, সুদের টাকা দিয়ে বড় বড় মাছ কিনে খায়, সেও মজা নেয়, মুরগি খায়, পোলাও খায়, দামি দামি কাপড় পরে, ওই নারীর ইবাদত কবুল হবে না। কারণ সে হারামের সাপোর্টার হয়ে গিয়েছে, সে স্বেচ্ছায় হারাম বক্ষণকারী হয়ে গিয়েছে। এই জন্য যে সকল পুরুষেরা সুদ খায় তাদের স্ত্রীরা তাদেরকে বুঝাবে, সুদ থেকে ফেরানোর চেষ্টা করবে, তখন তাদের আমল কবুল হওয়ার আশা করা যায়। কণা নামে একজন বোন জানতে চেয়েছেন, স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর সন্তানের উপরে কার অধিকার বেশি, স্বামীর নাকি স্ত্রীর? আসলে সন্তানের অধিকার তার বাবার সন্তান। স্ত্রী পেটে ধারণ করেছে বটে, সে মা হয়েছে বটে, কিন্তু আল ওয়ালাদুলিল ফিরাশ, বিছানার মালিক যিনি, সন্তানের মালিকও তিনি। তাই তো সন্তানের পরিচয় বাবার সাথেই হয়। ভূঁইয়া বংশে যদি আপনি চৌধুরী বংশের মেয়েও বিয়ে দেন, ছেলের নামের সাথে কিন্তু ভূঁইয়াই হয়। যদি আপনি চৌধুরী বংশে বিয়ে দেন, আপনার বংশটা অন্য, আপনার মেয়ের নামে কিন্তু সন্তানের নামের শেষ অংশ হবে না। এটা আমাদের দেশেও তো প্রচলিত আছে। বাবার বংশের আলোকে সন্তান পরিচিত হয়, হাদিসে সেটাই আছে, আল ওয়ালাদুলিল ফিরাশ। এই জন্য বাবাই হকদার হবে। তবে হ্যাঁ, মাও সন্তানের যত্ন নেয়া, খোঁজখবর নেয়া, তাদেরকে দেখা, এটা তার অধিকার আছে, তাকে এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সর্বোপরি আমাদের রাষ্ট্রের কিছু আইন আছে যেগুলো নাগরিক হিসেবে আমাদের মানতে হয়। শরীয়তের সাথে যেখানে সংঘর্ষ হবে না সেগুলো মানতে তো আর আপত্তি নেই। যদি রাষ্ট্র বলে যে তারা বালেগ হওয়া পর্যন্ত তারা মায়ের কাছে থাকবে, বাবার কাছেও থাকবে, দুজন থেকে তারা আদর যত্ন পাওয়ার অধিকারী, পরবর্তীতে বালেগ হওয়ার পরে তারা কোথায় যাবে, মায়ের কাছে না বাবার কাছে, এটা এখতিয়ার তাদেরকে দেয়া হবে। এখন বাবাও যদি বলে যে আমারও আপত্তি নাই, ইসলাম আমাকে দিয়েছিল, অধিকারটা আমারই, কিন্তু আমিও আমার স্ত্রীকে তার ভাগ দিতে চাই, তাহলে এটা গুনাহ হবে না, এটা মিউচুয়াল ফ্যাক্ট। যেহেতু এটা ব্যক্তির হকের সাথে জড়িত, এই জন্য যার হক সেও যদি রাজি হয়, ঠিক আছে আমি ছেড়ে দিলাম, অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু মোদ্দা কথা হলো সন্তানের মালিকানা মানে তার অভিভাবকত্ব বাবাই গ্রহণ করবে। ওয়াহিদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, কোরআন ছুঁয়ে যদি কেউ কোনো ওয়াদা করে আর তা পালন না করে তাহলে কি গুনাহ হবে? ওয়াদা পালন না করলে ইচ্ছা করে গুনাহ তো হবেই। ওয়াদা লঙ্ঘন করা এটা মুনাফিকের আলামত। আর কোরআন ছুঁয়ে যখন কেউ বলবে, এটা শপথের অন্তর্ভুক্ত হয়ে যায়। কোরআন আল্লাহর সিফাত কাদিম, আল্লাহ যেহেতু কাদিম, তার সিফাতও কাদিম, অবিনশ্বর। এই জন্য আল্লাহর নামে যেমন শপথ হয়, যদি কোরআন ছুঁয়ে কেউ বলে এটাও শপথের মতোই হয়ে যাবে। কোরআনের হুরমত হলো শপথ করেছেন, শপথ রক্ষা করবেন। আল্লাহর কসম করে যদি কেউ কোনো শপথ করে, সে যেমন তা রক্ষা করতে হয় আল্লাহর নামের হুরমতের কারণে, সম্মানের কারণে। তো কোরআন ছুঁয়ে শপথ করেছেন বা ওয়াদা করেছেন, আল্লাহর নাম কোরআনের সম্মান একই জিনিস, এটা আল্লাহর সিফাত। তাই আমরা বলবো এই ওয়াদা আপনি লঙ্ঘন করবেন না। যদি লঙ্ঘন করেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন।